জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথের পরিবারের প্রাচীন বাসন্তী পুজোর অনুষ্ঠানে এলেন এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। হিন্দু মুসলিম সর্বধর্মের সমন্বয়ে 8 থেকে 80 সকলের উপস্থিতিতে প্রতি বছর বাসন্তী পুজোর আয়োজন করা হয় জলপাইগুড়ির 10 দরগায়। দেবনাথ পরিবারের বাসন্তী পুজোর এবার 152তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজোর উদ্বোধন করেন বেলুর মঠের মহারাজ স্বামী পুণ্যেশ্বরানন্দজি। আমার খুব কাছের মানুষ দুলাল দেবনাথ, রাজনৈতিক আন্দোলন একসাথে বহু বছর করেছি আমরা, প্রায় 30 বছরের সম্পর্ক। তিনি এখন জলপাইগুড়ি জেলার সহকারী সভাধিপতি, কিন্তু সহকারী সভাধিপতি হওয়ার আগে থেকেই ওর বাড়িতে পুজো হতো। আমি ওনার বাড়িতে অনেকবার এসেছি। মাঝখানে কোভিড পিরিয়ডে 2 বছর সেভাবে আমি আসতে পারিনি। এবছর আবার সুন্দরভাবে জাঁকজমকভাবে করছে। তিনি আমাকে আহ্বান জানিয়েছেন, সেজন্য এলাম, মায়ের আশীর্বাদও নিয়ে গেলাম। এটা আমাদের একদম পারিবারিক অনুষ্ঠান। এটা 10 দরগা দেবনাথ পরিবারের এটা 152তম শ্রী বাসন্তী পুজো। এই পুজোয় আমাদের মাঝে ডক্টর সৌরভ চক্রবর্তী এসেছেন। আমরা যেরকম উনি বললেন, একসঙ্গে দীর্ঘ আন্দোলন এবং সংগ্রাম আমি ওনার নেতৃত্বে করেছি, এবং আজকে উনি আমাদের এই পারিবারিক অনুষ্ঠানে এসেছেন। বিগত 2 বছর আসতে পারেনি, এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে বেলুর মঠের মহারাজ একসময় দুর্গা করবেন। বেলুর মঠে 5 বছর করেছেন, উনিও এসেছেন। তেমনি হলদিবাড়ি হুজুর সাহেবের একদম উত্তরসূরি তিনি, উনিও ছিলেন, এবং আমার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ছিল। এখানে আমরা দেবনাথ পরিবারের পক্ষ থেকে সামান্য কিছু আমাদের সহনাগরিক যারা আছেন তাদেরকে আমাদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে অনুভবের বাচ্চাদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে কিছু গাছ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আচ্ছা, এই মাধ্যমে আপনাদের বস্ত্র বিতরণ করলেন, ঠিক আছে, গরিব মানুষের, কিন্তু গাছের চারা বিতরণের মাধ্যমে কি মেসেজ দিচ্ছেন? আমরা সোসাইটিতে আমাদের পরিবার এবং গতবার জেলা শাসকের উপস্থিতিতে আমাদের এই পরিবার সর্বজনীন, এই দেবনাথ পরিবার শ্রী বাসন্তী পুজো সর্বজনীন পুজো হিসাবে ঘোষণা করা হয়েছিল। এবং শুধু আমরা কৃষকদেরকেও আমরা 5-7 জনকে সম্মানিত করেছি, এবং ব্রিলিয়ান্ট এবং দুস্থ যারা তাদেরকেও আমরা জব সার্টিফিকেট করেছি, আর্থিক সাহায্য করেছি আমাদের পরিবারের পক্ষ থেকে। এবং আমরা অনুভব হোমের যারা মেয়েরা আবাসিক আছেন তাদের পাশেও আমরা প্রত্যেকবার দাঁড়ানোর চেষ্টা করি। আচ্ছা।